মাননীয় প্রধান অতিথি কিছুক্ষণ আগে যিনি আমাদের মাঝে স্বল্প সময়ে অত্যন্ত মূল্যবান নীতি কথা স্বল্প বক্তব্য তিনি রেখে আমাদেরকে আশ্বস্ত করেছেন। অত্র এলাকার কৃতি সন্তান, আমাদেরও অত্যন্ত প্রিয় মানুষ মোহাম্মদ শামীম কাইসার লিঙ্কন হাফিজাহুল্লাহ। আপনারা কি ওনাকে চিনেন? কেমন চিনেন? প্রশ্ন করার কারণ আছে। উনি কি প্রচলিত রাজনীতিবিদদের মতো একজন, অর্থশালীদের মতো একজন? না। এটি আপনারা সাক্ষ্য দিবেন, যেহেতু আপনারা আমার কাছে আমার চেয়ে ভালো চিনেন। কিন্তু আমরাও চিনি, আমরাও জানি, আমাদের সাথেও নিয়মিত মত বিনিময় হয়, কথা হয়। কিছুক্ষণ আগে তিনি বক্তব্য রাখলেন, শুরু করলেন ইংরেজি দিয়ে, নাকি খেয়াল করেছিলেন? যেইভাবে আরবি তিনি বলেছেন, টাইটেল পাস আলেমরাও এতটুকু বিশুদ্ধ আরবি বলতে পারে না, এটা আমরা জানি। অথচ তিনি মাদ্রাসায় পড়ালেখা করেননি। ব্যক্তিগতভাবে তিনি 2012 সালের পরে হয়তো তিনি কোরআনের ভাষা যেহেতু আরবি, হাদিসের ভাষা হলো আরবি, আরবি ছাড়া কোরআন এবং হাদিস বোঝা যাবে না, তাই তিনি আরবি ভাষা শিখেছেন। সেই আরবি ভাষার মাধ্যমে তিনি কোরআন এবং হাদিস নিজেও চর্চা করেন। বলুন আলহামদুলিল্লাহ। যেটা পরিচয় পাওয়া যায় তার চেহারায়, ঠিক কিনা? হ্যাঁ, কেন আসতে ঠিক কেন বলছেন? চেহারায় পরিচয় পাওয়া যায় না? সুতরাং দল হিসাবে নয়, অন্য কোনো হিসাবে নয়, ওনাকে যেহেতু আমি চিনি, তিনি আল্লাহকে ভয় করেন, তাই ওনার কাঁধে কোনো দায়িত্ব অর্পিত হলে তিনি মানুষকে ভয় করে নয়, মানুষকে দেখানোর জন্য নয়, তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তার দায়িত্ব তিনি যথাযথ পালন করবেন বলে এতটুকু বিশ্বাস আমরা রাখতে পারি। পারি না রাখতে? তাহলে আমাদের সেই সহযোগিতা দিতে হবে তো ইনশাআল্লাহ। এটি ভালো কাজের জন্য, এটি ইসলামের জন্য, কোরআন সুন্নাহর জন্য। বিশেষ করে সালসাবিলের যে আবেদন, আমি মনে করি, বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো উনি এবং আরো যারা এই ধরনের গণ্যমান্য আপনাদের ব্যক্তি আছেন, তাদের দ্বারা এই আবেদন পূরণ হবেই হবে ইনশাআল্লাহ। পরামর্শের দিক থেকে, দিক নির্দেশনার দিক থেকে, সিলেবাসের দিক থেকে যা সহযোগিতা দরকার, সেগুলো আমরাও সহযোগিতা দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ।